चलो आगामी 20 अप्रैल आप लोग काहे ब्रिगेड जाएंगे? যেটা আমাদের কমরেড বলেছে বাজার যে অত্যাচার যে শ্রমনীতি বিরোধী যে আমরা ন্যায্য মজুরি পাচ্ছি না, যেটা আমাদের সরকার যে ভিত্তিটা গড়ে দিয়েছিল সেই পায়ের তেলা জমিনেরা হড়প নিয়েছে। এখানে কোনো সময়সীমা নেই। আমার সরকার আমরা 2:30 থেকে বন্ধ ছিল, এখন কোনো শ্রমিকদের সময়সীমা নেই। এখন কোনো শ্রমিক কিছু মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কারণ এই জন্য এখানে যে দিদি মোদী সরকার যে শ্রম বাতিল নীতি হয়েছে তাদের শ্রমিকরা বঞ্চিত। আমরা কিন্তু এটা সামান্য বামফ্রন্ট সরকার করেছিল পিএফ, সে পিএফটা কিছু লোক আমরা এখন পাইনি। নিজে আমিও ভুক্তভোগী, আমার মেচুরিটি হয়েছে, সরকার দেয় না। অনেকবার গিয়ে সেই যে চার্চলেন শ্রম দপ্তর অফিস থেকে ফিরে এসেছি। তাহলে এই জন্য আমরা দেখছি যে আমার সরকার সময় যে শ্রমনীতি, এটা স্বাধীন ভারতবর্ষের যে গণতন্ত্রের মধ্যে যে শ্রমিকের নীতিগুলো ছিল তা এরা নিজের মতে বাতিল করতে যাচ্ছে, যা মনে আজ শ্রমিক শ্রেণী বঞ্চিত। আমরা অসংগঠিত ক্ষেত্রে আমাদের কৌশি দাবি দাবা শুনতে রাজি নয়। যা কিছু আমাদের বামফ্রন্ট জ্যোতিবাবু বা আমাদের বামফ্রন্ট নীতি এটা প্রস্তাব বাজারে চালু হয়েছিল, যে আন্দোলনের মাধ্যমে এই প্রস্তাব সারা ভারতবর্ষকে দেখিয়েছিল অসংগঠিত ক্ষেত্রে মজুরি কি দাবি দাবা, তাও কিছু মেনে নিয়েছিল। কিন্তু হঠাৎ সরকারটা পতনের পরে এখন আর নিজের নীতির মধ্যে চলে, আমরা কোনো দাবি দাবা থেকে বঞ্চিত। এই জন্য আমরা চাই যে এই যে আন্দোলন সংগ্রাম মাধ্যম দিয়ে আমাদের তো কোনো হাতিয়ার নেই, আমাদের সংগ্রাম হচ্ছে মেন হাতিয়ার। পার্টি CI2 ডাকে আমরা এই আন্দোলন মাধ্যমে সারা মজদুর সমাজে জাগৃত করব কেন আমাদের দাবি দাবা নিয়ে। এই দাবি নিয়ে আমরা বৃহত্তর 6 মাস 3 মাস 1 মাস পোস্টার বুকে আন্দোলন করছি, পেটে গামছা বেঁধে লড়াই করেছি এই বামফ্রন্ট নেতৃত্বে। কিন্তু সেই আন্দোলন আজকে এরা বৃথা করতে যাচ্ছে। এরা চাইছে কিভাবে শ্রমিককে ভাগিয়ে দেওয়া যায়। যাই হোক, আমাদের অত্যাচার সত্ত্বেও যে আমাদের লাল ঝন্ডা যে পার্টির নেতৃত্ব যে বেঁচে আছে, ওনাদের নেতৃত্বে আমরা অসংগঠিত শ্রমিক শ্রেণী কিছু আছি। কিন্তু আমাদের সেই একই কথা, আমি আন্দোলন ছাড়া আমার পথ নেই, আমি আন্দোলন করে আমার দাবি দাবা আদায় করব এবং অন্য যে শ্রমিক শ্রেণী আছে তাকে সঙ্গে নিয়ে 20 তারিখে ব্রিগেড র্যালিতে একে সফল হয়, সেই জন্যে আমি চেষ্টা করব। ফ্যান ক্লাব জিন্দাবাদ।